তো সেই বন্ধুর বাবার সেই পুরো জিহ্বাটাকে কেটে বাদ দেওয়া হয়েছে। একজন টাকা না থাকার জন্য নিজেকে অসহায় মনে করে, আর একজন টাকা থাকা সত্ত্বেও নিজেকে অসহায় মনে করে। হ্যালো প্রিয় দর্শক, আমি মোহাম্মদ তাসির শেখ আজকে আবারও আপনাদের সম্মুখে একটা সুন্দর টপিকে কথা বলার জন্য এসছি। টপিক হচ্ছে যে একজন গরিব মানুষ যার কাছে যে জানে যে যদি আমার কাছে টাকা থাকে বা থাকতো তাহলে আমি এই রোগ থেকে মুক্তি পেয়ে যেতাম, রোগ থেকে আমি শিফা পেতাম, আরোগ্য পেতাম। অন্যদিকে ধনী ব্যক্তি যাদেরকে মহান আল্লাহ ধন দিয়েছে, তাদের কাছে ধন আছে অর্থাৎ টাকা আছে, কিন্তু তাদের কাছে সেই রোগ থেকে পরিত্রাণের কোনো আশা নেই, বা রোগ থেকে যে মুক্তি পাবে সেটার আশা নেই, কিন্তু নিজেকে যতদিন যায় বাঁচিয়ে রাখার জন্য তারা খরচ করেই চলে। তো মোট কথা হচ্ছে যে পৃথিবীতে অনেক গরিব মানুষ আছে যাদের বড় বড় রোগ হয়েছে, তারা চিকিৎসার জন্য এই দিকে সেই দিকে ছোটাছুটি করছে, এমনকি মানুষের কাছে সাহায্যের জন্য হাত পেতে সাহায্য চাইছে। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এখন মানুষের কাছে নিজের সেই অনুরোধটা, সাহায্যের অনুরোধটা, কাকুতি মিনতিটা পৌঁছানোর চেষ্টা করছে যে মানুষ যেন সাহায্য করে এবং তার সেই সাহায্যের অর্থ দিয়ে মানুষ সেই গরিব ব্যক্তি তার রোগের চিকিৎসা করতে পারে। কিন্তু সেই গরিব লোকটার কাছে টাকাটাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে যায়। সে বাধ্য হয়ে অল্প অল্প টাকা জোগাড় করে শুধু নিজেকে বাঁচিয়ে রাখার জন্য চিকিৎসা চালিয়ে যায়। কিন্তু যখন 10 লাখ 15 লাখ এবং এমনকি তার থেকেও বড় অঙ্কের টাকা যখন প্রয়োজন হয় চিকিৎসার জন্য, ডাক্তারবাবু যখন বলে দেয় যে এত টাকা খরচ করলে তোমার সেই রোগ থেকে তুমি নাজাত পাবে, রোগ থেকে তুমি আরোগ্য লাভ হবে, এত বড় ধরনের বড় মাপের অপারেশন করতে হবে, যার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন। কিন্তু সেই টাকার জন্য সেই গরিব মানুষটা হার মেনে যায় যে আজকে আমি টাকার জন্যই এই প্রিয় মোহযুক্ত প্রিয় পৃথিবীকে খুব কম সময়ের মধ্যেই ত্যাগ করে পরলোক গমন করতে বাধ্য হব। এটাই হয়তো তার তাকদীরে লেখা ছিল। আর সে দুঃখে কষ্টে সেটা মেনেও নেই। একবার আমরা যদি সেই গরিব ব্যক্তিটার কাছে বা সেই গরিব ব্যক্তিটার জায়গা রেখে দেখি, তাহলে আমরা সত্যিকারের অনুভব করতে পারবো যে সেই গরিব ব্যক্তিটা নিজেকে কতটা অসহায় মনে করে সেই সময় যখন চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা লাগে, আর সেই টাকা জোগাড় করতে বা সেই টাকাটা দিতে সে ব্যর্থ হয়ে যায় এবং অক্ষম হয়ে পড়ে। অপরদিকে অনুরূপভাবে যখন ধনী ব্যক্তিকে কোনো রকমের রোগ হয়, তখন সে টাকার আর চিন্তা করে না, কারণ তার কাছে যথেষ্ট পরিমাণে খরচ করার জন্য, চিকিৎসা করার জন্য টাকা আছে। কিন্তু সে ডাক্তারদের আলটিমেট কথা শুনতে পায় যে যতই টাকা খরচ করো এই রোগের চিকিৎসা নেই, কারণ তোমার যা যা বেঁচে থাকা অবস্থায় করা উচিত সেটাই করো। এমনকি পরিবারদের লোকদেরও জানিয়ে দেওয়া হয় যে তোমার এই পেশেন্টের, রোগীর যা যা শেষ অন্তিম ইচ্ছা তা পূরণ করে দাও, কারণ এই রোগ থেকে বাঁচার কোনো উপায় নেই। সেই ধনী ব্যক্তিরা তখনও টাকার যেহেতু তাদের কাছে আছে, তারা আপ্রাণ চেষ্টা করে যে ডাক্তারবাবু যে করে হোক, যত টাকা খরচ হোক
আপনি আমাদের রোগীকে, আমাদের এই আত্মীয়কে, আমার এই ছেলে বা মেয়েকে বা বাবাকে, বোনকে, দাদুকে বাঁচান। আমরা খরচ করব, কিন্তু আপনারা আপনাদের বেস্ট ট্রিটমেন্টটা করে এনাকে সুস্থ করে তুলুন। কিন্তু ভাগ্য এবং তকদিরের কি লেখা যে টাকা খরচ করেও কিন্তু সেই রোগ থেকে আর পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। তো দুজন গরিব এবং ধনীর কাছেই এমন একটা মুহূর্ত আছে যখন নিজেকে উভয় পক্ষ কিন্তু অসহায় মনে করে। নিজেকে একজন টাকা না থাকার জন্য নিজেকে অসহায় মনে করে, আর একজন টাকা থাকা সত্ত্বেও নিজেকে অসহায় মনে করে। তো বাস্তব জীবনে আমি দুজন আমার পার্শ্ববর্তী গ্রাম থেকে, একজন তো আমার পার্শ্ববর্তী গ্রাম এবং আরেকজন আমার বন্ধুর বাবারই, যে আমার বন্ধুর বাবার যে আমাদের এই মূল্যবান যে জিহ্বা, যার দ্বারা আমরা কথা বলছি এবং নিজের মনের ভাবটাকে প্রকাশ করছি, সেই অমূল্য অঙ্গ জিহ্বাটাকে আমার বন্ধুর বাবার এমন রোগ হয়েছে যে পুরো জিহ্বাটাকে কেটে বাদ দিতে হয়েছে। তো একটু ফিল করতে পারছেন যে এই আমাদের এই জিহ্বাটা যদি না থাকে তাহলে আমাদের কত অসুবিধা হতে পারে। এটা আপনারা একটু ফিল করুন যে যদি আমাদের এই অঙ্গটা না থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে। তো সেই বন্ধুর বাবার সেই পুরো জিহ্বাটাকে কেটে বাদ দেওয়া হয়েছে এবং খাবার বেঁচে থাকার জন্য নরম টাইপের, লিকুইড টাইপের খাবার, যেমন ছাতু মানে ঘুলে পান করানো হচ্ছে, এই খেয়ে বেঁচে থাকছে। আর একজন আমাদের পাড়ার এক ব্যক্তির, পাড়ার না গ্রাম, পার্শ্ববর্তী গ্রামের পাড়ার এক ব্যক্তির কথা শুনলাম যে এমন রোগ হয়েছে যেটা মাথার ব্রেন টিউমার বা ক্যান্সার টাইপের বলতে পারেন, যে প্রথমবার অপারেশন করার পরও আবার দ্বিতীয়বারও সেই জায়গাতে সেম টিউমারটা, ব্রেন টিউমারটা বাড়ছে। তো লোকের মুখ থেকে শুনতে পেলাম, আমি যথেষ্ট কনফার্ম নই, যে ডাক্তার নাকি বলেছে যে খুব পসিবিলিটি কম যে এই রোগ থেকে আরোগ্য লাভ হবে, কারণ ফার্স্ট ব্রেন সার্জারি করার পরও আবার সেটা আবার গজে গেছে, আবার হয়ে গেছে। তো পসিবিলিটি কম যে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তবে চিকিৎসার হাল কিন্তু তারা ছেড়ে দেয়নি, কারণ তারা কোনো রকম যে মূল্যেই হোক তারা চিকিৎসা করাতে চায় এবং সেই রোগ থেকে পরিত্রাণ পেতে চায়। তো যাই হোক, মহান আল্লাহ পাকই জানে যে কিভাবে, কখন, কে কোথায় আরোগ্য লাভ হবে এবং কে কোথায় কিভাবে আরোগ্য লাভ না হয়ে এই পৃথিবী ত্যাগ করবে, সেটা মহান রব্বুল আলামিনের ইলমের মধ্যেই রয়েছে। তো মেন টপিক আজকের এটাই আমার আলোচনার বিষয় ছিল, যে একজন টাকা থাকতেও অসহায় আর একজন টাকা না থাকার জন্য অসহায় মনে করে নিজেকে। তবে আলটিমেট যদি উপসংহার রূপে আমরা যদি বলি যে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য, এমনকি পায়ের তালু থেকে শুরু করে মাথার অবধি যা আমাদের জিনিস অঙ্গ রয়েছে, প্রত্যেকটা অঙ্গের জন্য আল্লাহ পাকের, মহান আল্লাহর শুকরিয়া আদা করতে হবে এবং আমাদের ছোট বড় বিভিন্ন রোগ বেদ থেকে প্রার্থনা করতে হবে আল্লাহ পাকের কাছে, যে যেন মহান আল্লাহ পাক আমাদেরকে ছোট বড় সব ধরনের রোগ বেদ থেকে যেন দূরে রাখে এবং আমাদের বাবা মা আত্মীয় স্বজনকেও দূরে রাখে। এটার দোয়া আমাদেরকে অবশ্যই করতে হবে, কারণ স্বাস্থ্য, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্য যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের সম্পদ কোনো কাজে আসবে না, আর স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায় তাহলে সেই সম্পদই খরচ করতে করতে শেষ হয়ে যাবে একদিন। তো হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আর আমাদের এই স্বাস্থ্যের জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করতে হবে। আর আমিও দোয়া করি যেন
সকল মানুষ ছোট বড় বিভিন্ন ধরনের রোগ বেদ থেকে যেন দূরে থাকে এবং সুস্থ থাকে। আমিন সুম্মা আমিন। আজকের জন্য এইটুকুই। দেখা হবে আবার পরবর্তী অন্য টপিক নিয়ে অন্য ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাকে ফলো করতে অবশ্যই ভুলবেন না। আমি মোহাম্মদ তাসির শেখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।